মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা জার্নিটা কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার জার্নিটা কেমন ছিল এবং পরিবারের জন্য কী কী কেনাকাটা করলাম তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলের ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো একজন প্রবাসী যখন দেশে যাওয়ার কথা হয় তখন সে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে পরিবারের খুশি করার জন্য। তার ব্যতিক্রম আমিও না। তো আমিও চেষ্টা করছি যতটুকু পারি পরিবারের সামর্থ্যের মধ্যে পরিবারের সকলকে খুশি করার। তারপরও অর্থের সমস্যার কারণে হয়তো অনেকের মন জোগাড় করা যায় না, অনেক প্রবাসীদেরই তা থাকেই। তারপরেও জার্নিটা কেমন ছিল তা শেয়ার করব। তো আমরা মালয়েশিয়ার মধ্যে যারা আছেন অবশ্যই জানেন হানিফা মার্কেট অনেক ফেমাস। তো আমরা হানিফা মার্কেটে যাই। তো প্রথমে আমরা গোল্ড কেনার জন্য যাই, সেখান থেকে আসলে অল্প পরিমাণ কিছু গোল্ড কিনি। তারপরে সেখান থেকে হানিফা মার্কেটে যাই। মালয়েশিয়াতে যারা আছেন তারা অবশ্যই হানিফা মার্কেট সম্পর্কে অবগত আছেন। তো আমার আরেকটি ভিডিওতে দেখেছিলেন হানিফা মার্কেটে কেনাকাটা সম্পর্কে। তো আমরা হানিফা মার্কেটে যাই, অনেক কিছুই কিনি পরিবারের জন্য। এখানে বাচ্চাদের জন্য, আমার মেয়ে, আমার ভাগিনা, তাদের জন্য অনেক কেনাকাটা করি। পরিবারের সকলের জন্য কেনাকাটা করি, হয়তো কম বেশি। যেহেতু মালয়েশিয়াতে আমার বেশি দিন হয় নাই, যে কোনো কারণে মালয়েশিয়া থেকে 2 বছরের মধ্যে আবার আসা। তো যতটুকু পারছি কেনাকাটা করছি। এখানে চকলেটের সেকশনে আসলাম, অনেক চকলেট কেনাই হয়েছিল। এখানে ইলেকট্রিক সেক্টর, এটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কেটলি নেওয়া হয়। প্যানাসোনিকের একটা কেটলি, অনেক ভালো ছিল কেটলিটা। দাম মোটামুটি মালয়েশিয়াতে যতটুকু জানি ইলেকট্রিকের দামটা একটু বেশি হয় কসমেটিকের দামের তুলনায়। কসমেটিকের দাম আমার কাছে মনে হয় কিছুটা কমই। তো যাই হোক, এখান থেকে অনেক কিছুই কিনি। এই তো কেনাকাটা করলাম, এখন প্যাকেজিংয়ের কাজ চলছে। আসলে যতটুকু ভিডিওতে দেখতে পাচ্ছেন, আসলে যারা প্রবাসে থেকে বাড়িতে আসে তারা আসলে অনেক দিন যাবতীয় কিছু কিছু করে কেনাকাটা করে। তো সবগুলি ভিডিও করা হয় নাই, তারপরেও যতটুকু পারছি ভিডিও করছি। তো আসলে একজন প্রবাসী চেষ্টা করে তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পরিবারের জন্য কেনাকাটা করার। যারাই প্রবাস থেকে দেশে যায় তাদের নিজের জন্য কিছু রাখে না। এমনও হয় যে কেনাকাটা করতে করতে বাড়িতে যে খরচ করবে সেই টাকাটাও থাকে না। সবগুলোই পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্যই আসলে কেনাকাটা করে থাকে। তো যাই হোক, এই তো বিমানে আসলাম, ইমিগ্রেশন পার করে বিমানে চলে আসলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এটা ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স। অবশ্যই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। আমি যখন ভিডিওটা এডিট করি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি। আসলে নিজে অসুস্থ, সেই কারণে ভিডিও এডিট করা হয় নাই। তো এই তো দেখতে পাচ্ছেন বিমানের মধ্যে খাবার দিল। আসলে ক্ষুধা ছিল অনেক, খেয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে বাংলাদেশে এয়ারপোর্টে আসলাম। এটা বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন। তো এখান থেকে পার হয়ে মালের জন্য অপেক্ষা করতেছিলাম। একটা কথা বলবো, খুব দ্রুতই মাল পেয়ে গেলাম এখন, আগের মতো বিড়ম্বনা পেতে হয় নাই, এটা অত্যন্ত ভালো লাগলো। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের প্রিয়জনের জন্য দেখা করার জন্য হাজারো মানুষ বাইরে অপেক্ষা করতেছে। আমার মেয়ে অপেক্ষা করতেছিল, অনেক খুব ভালো একটা মুহূর্ত ছিল। প্রায় 2 বছর পর আমার মেয়েকে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। আমার মেয়েকে দেখে আমার মেয়ে লজ্জা পেয়েছিল। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।